তো গাইস সবাই কেমন আছেন? তো আজকে আমাদের কাছে আছে একটা জার। তো এই জারের মধ্যে রয়েছে স্পিরিট। তো এটাকে অনেকে চিনেন না, অনেকে চিনেন, কারণ এই স্পিরিট কাঠের কাজে ব্যবহৃত হয়। যখন কাঠের আসবাবপত্রগুলো রং করতে হয় তখন এই জিনিসটা খুবই প্রয়োজন হয়। এটা সেই স্পিরিট। তো আজকে আমরা কি করব এই স্পিরিট দিয়ে? তো আমাকে একজন ব্যক্তি বলেছে, সে বলেছে আমাকে যে পানিতে আগুন ধরাতে হবে। তো পানিতে কি করে আগুন ধরানো সম্ভব? আসলে এটা খুবই সম্ভব, মানে খুবই সহজভাবে সম্ভব, যেটা আমি পারবো। তো পানিতে আগুন ধরাবো আজকে আমরা। পানি নিয়ে আজ এক্সপেরিমেন্ট করব, পানিতে আগুন ধরিয়ে দিব। তো পানিতে কি করে আগুন ধরাবো সেটা তো ভিডিও পুরো দেখলেই বুঝতে পারবেন যে কি করে আমরা পানিতে আগুন ধরাবো। তো এখন পানিতে আগুন ধরাবো কেমনে, বড় কথা এইটাই। তো আমরা যখন এই স্পিরিটটা আমরা এই পানির সাথে মিশাই দিব, বলতে অল্প সামান্য আমরা পানিতে দিব এই স্পিরিটটা। তো দেওয়ার পরে যখন আমরা আগুন ধরাই দিব তো তখনই বুম। তো ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা কি করে সম্ভব। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এতে আমার বুকটা ফুলে মানে আকাশ ছুঁয়ে যাচ্ছে। তো যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সারা জীবন করে যাবেন, কারণ আমরা এখানে অনেক এক্সপেরিমেন্ট করব, এখানে অনেক তাগড়া জিনিস করব, ধামাকাদার জিনিস করব, কারণ আমরা ডেঞ্জার আর্মি, আমাদের থেমে থাকলে হবে না, অনেক কিছু করতে হবে। তো সবাই ভালো থাকবেন, টাটা। তো গাইস আমাদের কাছে দেখছেন পানি রয়েছে, এক বালতি পানি। তো পানিটা আসলে এটা পানি, ভালো করে দেখতে পারেন, এটা কিন্তু পানি, ঠিক আছে। তো আমাদের কাছে এক বালতি পানি রয়েছে। তো এই পানির মধ্যে আমার এই বয়াম থেকে, বলতে এই জারটা থেকে আমার একটু পরিমাণ স্পিড দিতে হবে। তো আপনাদেরকে দেখাই কি পরিমাণ। তো আপনারা দেখছেন কি পরিমাণ আমি স্পিড নিয়েছি। এতে একটা আপনারা ভালো করে দেখতে পারেন যে এখানে কত পরিমাণ স্পিড রয়েছে, অল্প একটু সামান্য। তো তার আগে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে আসলে এই স্পিরিটে আগুন ধরে কি ধরে না। তো তার আগে আমি এই পানিতে আগুন ধরাই দেখি। তো এই পানিতে আমি আগুনটা দিলাম, তো আসলে এর কোনো রিয়াকশন আমরা পেলাম না। তো এখন বড় কথা হচ্ছে আমাদের যে স্পিডটা রয়েছে, তো এই স্পিডটাকে আমরা দিয়ে দিলাম এই পানিতে। এখন কথা হলো আমরা এখানে ম্যাচের কাঠিটাকে দিব, বলতে আগুন ধরাই দিব, যেটা কি দেখছেন আপনারা। তো এবার দেখবো যে আগুন ধরে কি ধরে না। ম্যাচের কাঠিটাকে ভালো করে ধরাইনি, তো আপনারা নিজের চোখেই দেখুন যে আগুন ধরে কি ধরে না। তো সামান্য একটু স্পিডেরই যদি এই রিয়াকশন হয়, তো যখন আমরা এখানে বেশি পরিমাণ স্পিড দিব তখন কি হবে? তো আমার কাছে স্পিড রয়েছে এই এক মুখায় যথেষ্ট, যেটা আপনারা দেখছেন এই এক মুখাকেই আমরা দিয়ে দেব। তো এমনভাবে দেওয়ার পরে আমরা এখন আবার ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে এটাকে দিব, যেটাকে আপনারা দেখছেন। তো একটু ভালো করে আমি ম্যাচের কাঠিটাকে আগুন ধরাই নিব। তো এবার নেওয়ার পরে বুম, যেটা কি আপনারা দেখছেন। তো আগুনটা ধরানো সম্ভব এইভাবেই। তো এটা সিম্পল ছিল। তারপরে এখন কথা হলো আমার কাছে তারফিন রয়েছে, যে তারফিনটা রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই তারফিনটা দিয়েও দেখবো যে আগুন ধরে কি ধরে না, তো আমাদের জানা হয়ে যাবে। তো পছন্দের মতে আমরা তারফিনটাকে দিলাম, ঠিক আছে, এটাই সামান্য পরিমাণ দিলাম আর কি, মন চাইলেও দিলাম। তো এখন আমরা এতে আগুন দিয়ে দেখি ধরে কি ধরে না। ম্যাচের কাঠিটাকে আগে আগুন ধরিয়ে নিতে হবে ভালো করে, তারপরে বাট আগুন ভাসছে, পানিতে আগুন ভাসছে, এটা কেমনে? ও শিট। গাইস গাইস পানিতে আগুন ভাসছে, যেটা কি আপনারা দেখছেন, পানিতে কিন্তু আগুন ভাসছে। ও শিট।
গাইস, পানিতে কিন্তু আমাদের আগুন ধরে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা পানিতে কিন্তু আগুন ধরে গেছে। তো বড় কথা, আগুনটাকে আমাদের লিভাতে হবে তার আগে। ও শিট 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 শিট। এ ব্রো, এটা থেকে আমার সাবধানে থাকতে হবে, কারণ এটা যখন মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। তো আপনারা ভালো করে দেখতে পারেন। গাইস গাইস, যেটা কি দেখতে পাচ্ছেন, আমি অনেক কষ্টে এই আগুনটাকে লিভাইছি। তো আসলে খুবই ডেঞ্জারাস হয়ে গেছিল, এটা বলার মতন না। বালতির কি অবস্থা দেখতে পাচ্ছেন, বালতিটার কি অবস্থা হয়ে গেছে। আইরে আল্লাহ, ঈশ্বর, কি হয়ে গেছে, প্লাস্টিক, পুরো প্লাস্টিক হয়ে গেছে এটা। তো আসলে খুবই ডেঞ্জারাস এই জিনিসটা, আমি বুঝতে পারিনি যে এতটা ভয়ঙ্কর হয়ে যাবে। তো আমি তো এটা মজা করে করছিলাম, বাট আসলে খুবই ডেঞ্জারাস হয়ে গেছিলো, এটা বলার মতন না। যেটা কি আপনারা দেখতে পাচ্ছেন, মানে আগুনটা এত পরিমাণ ছত্রাই গেছিলো, বলার মতনই না। তো এটা কিন্তু প্লাস্টিক হয়ে গেছে, উপরে একটা প্লাস্টিকের পরত হয়ে গেছে এটা। তো যাই হোক, খারাপ লাগছে বিষয়টা। তো বড় বিষয় ওটা না, এটাকে ঠান্ডা হতে দেওয়া লাগবে। তো একদম বিজি কিচ্ছু অবস্থা, এটা আমার তো কেলাবেন সেই আকারে, বুঝতে পারছি। তো যেটা দেখলেন, এই হলো আমাদের পরিস্থিতি। তো এটা আমি আর দ্বিতীয়বার করতে চাবো না, কারণ এটা কি হলো সেটা ভালো করে দেখতে পাইলেন আপনারা। তো গাইস, যেটা কি আমরা দেখলাম, আসলে এটা খুবই ভয়ঙ্কর ছিল, কারণ এতটা দাও দাও করে যে আগুনটা ধরে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। কারণ পানিতে এমন ভাবে যে আগুনটা ধরে যাবে আমি কখনোই বুঝতে পারিনি। তারপরেও ধরে তো গেছে, এখন তো কিছু করার নাই, কারণ রিক্সটাতে এত রিক্স ছিল আমি কখনো বুঝতে পারিনি। মানে রিক্সের উপর রিক্স হয়ে গেছিল, কারণ আমি ঘরের মধ্যে ভিডিওটা করছি, তো এই ঘরে আগুনটা এত দাও দাও করে চলে গেছিল, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। তো বড় কথা ওইটা না, আমরা ডেঞ্জার আর্মি, কারণ আমরা চাইলে সবকিছু করতে পারি। যা হয়েছে হয়েছে, কপালে দুঃখ আছে আছে, আমার দুই একটা খাইতে পারি, সমস্যা নাই, খাওয়ানি। প্লিজ আপনারা লাইক করে দেবেন ভিডিওতে। তো যেটা হোক, ভিডিওটা এই পর্যন্ত দেখলেন, বুঝলেন পানিতে আগুন ধরলে আসলে কি মাপে ধরে। তো পানিতে আগুন যে এই মাপে ধরে আমারও কল্পনার বাইরে ছিল। তো আগুনটা এতটা মারাত্মক ভাবে ধরছে, আমি ভাবছি যে অনেক সময় আমাদের এলাকাতে বাইরে যে আগুনটা ধরে, তো একবার ভাবছেন প্লাস্টিকের সাথে যখন আগুনটা ধরে, তো আসলে এতটা ভয়ঙ্কর হয় বলার মতন না। তো আপনারা নিজেরাই দেখলেন, এটা একটা ছোট জিনিস যেটার মধ্যে জাস্ট অল্প পরিমাণ আমি আমাদের স্পিরিটটা এবং যেটা তারফিন ছিল এটাকে দিছি। তো অনেক দোকানদার দেখবেন তারফিন এইসব ঘরে থাকে, তো হঠাৎ যদি সেখানে আগুন ধরে যায়, তো আমারটা তো দেখলেন, এটা তো খুবই শর্ট ছিল, মানে খুবই কম পরিমাণে ছিল। আর যেখানে বেশি পরিমাণ থাকে সেখানে কি অবস্থা হবে। তো একটা জিনিস কিন্তু আমরা ভালো করে বুঝতে পারলাম যে পানিতেও আগুন ধরানো সম্ভব। তো এতটা ভয়ঙ্কর ভাবে আগুনটা যে ধরবে একদম বলার বাইরে। তো যেটাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।